কথা কয় না। নারায়ণগঞ্জের এক মেয়র বলেছিল, মরার সময় আমার জবানে যেন জয় বাংলার স্লোগান হয়। আমি বলেছিলাম আমিন, তোর কপালে এটাই কবুল হোক। আমরা আমাদের জীবনে জয় বাংলা না কালেমা? একবার মালিকের নামের জিকির করলে কত ফায়দা। দুনিয়ার মানুষ, তুমি যদি কোন নেতার পিছনে ঘুরো, ওই নেতা তোমারে কোনদিন সংসদে দাঁড়ায়া বলবে না, ওগো মাননীয় স্পিকার, গাইটালে আমার একজন চামচা আছে, আমার জন্য এত কিছু করছে, জীবন যৌবন সব দিয়ালছে আমার জন্য তার সব কিছু ব্যয় করেছে, আমি তাদের ওসিলায় আজকে সংসদে আসতে পেরে আমি ওই লোকটার নামের গভীর শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি, বলবে? কথা হয় না। শুধু এই এলাকার এমপি না, কোনো এমপি সাহেব বলবে না। কারণ সংসদ একটা দামি জায়গা, আলতু ফালতু কথা বলার জন্য না। সামান্য এক এলাকার এমপি সাহেব তোমার নামটা নিয়ে সংসদে বক্তব্য দেবে না, কিন্তু তোমার আমার রব একবার যদি মালিকের নামে কও সুবহান রাব্বিয়াল আলা, এই জিকিরটা তসবিহটা যদি একটা বড় পড়ো, আল্লাহ কি করেন জানেন? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দেন, ডেকে একটা সমাবেশ করেন, জাতীয় একটা সংসদ অধিবেশন তৈরি করেন, একটা মহা সমাবেশ তৈরি করেন। এই মহা সমাবেশে শ্রোতা হইল ফেরেশতারা আর বক্তা হলো আল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা দেখ, গাইটালে আমার এক বান্দা জীবনে কোনোদিন আমারে দেখে নাই, আমার রাজত্বের পরিধিটাও দেখে নাই, কিন্তু আমার বান্দা দেখ আমাকে নিয়ে একবার বলেছে সুবহানা রাব্বিয়াল আলা, সাদাকা আব্দি, আমার বান্দা তো সত্যই বলেছে আনা ফাওকা কুল্লি শাই, আমি তো সবার ওপরে, লাইসা ফাওকি শাই, আমার উপরে তো কিচ্ছু নাই, আমি আল্লাহ আসলে তো সবার ওপরে। তবে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা একবার যে বলল সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহর তো একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব ফেরেশতারা জানো? ইশহাদু ইয়া মালাইকাতি, এরে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আন্নী কদ গফারতু লি আবদি, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। একবার যদি বলেন সুবহানা রাব্বিয়াল আলা, কত বিরাট ফায়দা, এখনো শেষ হয় না, আরো আছে। এবার যেটা ফায়দার কথা শুনলে তো খুশি হয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। সারাদিন যেই নেতার পেছনে ঘুরেন, ওই নেতা আজকে বা কালকে আপনি বিপদে পড়লে কিন্তু আপনার ধারে কাছে আসবে না, এটা স্বাভাবিক প্রক্রিয়া। সব নেতারা আবার এমন না, অধিকাংশ বাংলাদেশের এই হালত। যদি আপনি সারা জীবন তার পেছনে চামচামি কইরা যদি কোনোদিন বিপদে পড়েন, ওই নেতা বলবে তুমি কে, আমি তো তোমারে চিনি না। কথা কয় না? এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ বোঝে। কথা কয় না? বিপদে যখন পড়ছে কেউ নাই, অথচ রাসেলের জন্য কি যে কান্না কানছে জীবনে। বিপদে পড়লে তোমার কেউ আপন থাকে না। ভাবতেছ কবরে আমার আপন হবে? না না, হাসরের ময়দান প্রশ্নই আসে না। হাসরের ময়দানটা তো এত ভয়ঙ্কর, নেতা তো দূরের কথা, কর্মী তো দূরের কথা, পীর মুরিদরে চেনে না, উস্তাদ ছাত্রকে চেনে না, বক্তা শ্রোতারে চেনে না, শ্রোতারা বক্তারে চিনবে না। ওই ময়দানে কিয়ামতে আব্দুল কাদের জিলানী কাউরে চিনবে না, শুধু বলবে নফসি 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 নফসি। নবীরা পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নফসি নফসি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। সবাই যখন নফসি নফসি ব্যস্ত, ওই সময় কি হবে জানেন? যারা দুনিয়াতে একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, কি হবে জানেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কিয়ামতে যখন কেউ কাউরে চিনবে না,
যেই বান্দা একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা ফাইদা মাতা জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার সাথে কিয়ামতের ময়দানে যখন দেখবে ওর আপন বলে কেউ নাই, আল্লাহর ফেরেশতা মিকাইল আয়েশা ওই বান্দার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ বলে না? দেখা কইরা কি করবে জানেন? মুসাফা কইরা চলে যাবে নাকি? না না, হামালাহু আলা জানাহিহি, মিকাইল ফেরেশতা এসে দেখবেন সুবহানা রাব্বিয়াল আলা বলনেওয়ালা বড্ড বিপদে, আপন কেউ নাই। মিকাইল ফেরেশতা ওই বান্দাকে নিজের ডানার ওপর উঠায় নিবে, নিয়ে ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে ওই বান্দাকে দাঁড় করায় দিবে, দিয়া বলবে ইয়া রব শাফিনি ফি ওয়া গো মালিক, তাকায় দেখো এই বান্দা দুনিয়াতে একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, ও গো রব তোমার এই বান্দা দুনিয়াতে যে একবার পড়ছিল সুবহানা রাব্বিয়াল আলা, তোমার এই বান্দারে তোমার দুয়ারে হাজির করছি, আল্লাহ তুমি এই বান্দারে মাফ কইরা দাও। আল্লাহ যেন মিকাইলে বলবেন মিকাইল তুমি আমার বান্দারে আমার লগে পরিচয় করতে আনছো, আর এই বান্দারে তো আমি আল্লাহ আগে থেকেই ভালো করেই চিনি, আমার এই বান্দাকে নিয়ে তো আমি আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করেছি। ওরে মিকাইল ফেরেশতা রে, তোমার সুপারিশটা কবুল করে নিলাম, শাফাআতুকা ফি ইযহাবি ইলাল জান্নাহ। মিকাইল এখন তোমার সামনে একটা মাত্র কাজ, আমার এই বান্দারে ধইরা দ্রুত আমার জান্নাতে ঢোকায় দাও। একবার যদি কোনো বান্দায় কয় সুবহানা রাব্বিয়াল আলা, যেই বান্দা প্রতিটা সিজদায় 3 বার বলে তার কত ফায়দা, যেই বান্দা প্রতি সিজদার মধ্যে 5 বার 7 বার 9 বার বলে কত ফায়দা। সিজদার মধ্যে পড়বেন অন্তত কয়বার? আমরা পড়ি কয়বার? 7 বার, 3 বারও পড়েন। আমাদের অবস্থা হলো সিজদায় যাইতে যাইতে একবার সুবহানা রাব্বিয়াল আলা শেষ। অনেক ব্যস্ত না, আমরা ব্যস্ত মানুষ তো। সিজদায় যেতে যেতে একবার সুবহানা রাব্বিয়াল আলা খতম। সিজদায় গিয়ে যদি কোনো রকম একবার বলতে পারি, উঠতে উঠতে আর একবার, কথা কয় না, মানে সুবহানা রাব্বিয়াল আলা নিজের রিমান্ডে থাকে, আল্লাহ তুমি কোন খাটাসের কাছে পাঠাইছো আমারে, কথা কয় না। এটা আমাদের নামাজ। নবী আলাইহিস সালামের নামাজকে রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি মুহাম্মদকে পড়তে দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার স্বামী মুহাম্মদ আরবী নামাজের দীর্ঘতা সৌন্দর্যতা, ওই নামাজ এত সুন্দর আর এত দীর্ঘ টাইম নিয়েছিল সাহাবীরা, আমি আয়েশাকে জিজ্ঞেস করো না, আমি তার বর্ণনা দিতে পারবো না, আমার জবানে সে ভাষা নাই। আর আমাদের নামাজ 10 রাকাত নামাজ 2.5 মিনিটে খতম, কত হয় কি যে পড়ে। মাঝে মধ্যে তো দেখি বিভিন্ন জায়গায় নামাজ পড়তে বুড়ো বুড়ো মানুষ নামাজ পড়ে কেমনে, আল্লাহ এমন করে কথা হয় আছে না, খাড়াস, এটা কি খাড়াস? খাড়াস সারা জিন্দেগিতে সব শিখেছে, নামাজটা শেখে নাই। এই মুরব্বী প্রকৃত মুসলমান হওয়ার দূরের কথা, প্রকৃত মানুষ পর্যন্ত হতে পারে নাই। কত বড় অপদার্থ! আল্লাহর বিধান গোলামি শেখে নাই, নেতার গোলামি শিখেছে, পীরের গোলামি শিখেছে, ব্যবসার গোলামি শিখেছে, দুনিয়ার গোলামি শিখেছে, নামাজটা শেখে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আর নামাজের মধ্যে কি যে পড়ে, মানে ওটা কি বাংলা ভাষা না আরবি ভাষা না চাইনা ভাষা নাকি এটা রোহিঙ্গা, বুঝার কায়দা নাই, কথা কয় না। সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, মনে হবে এর মধ্যে রোহিঙ্গার মধ্যে তফাৎ নাই, কথা কয় না। আমার এক মুসল্লির একবার আমি বলছি ভাই একামত দেন তো, হেজে একামত দিল, কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতকা মাতারি সালাহ কতকা মাতারি একামত। নাউযুবিল্লাহি মিন যালিক। হাসেন আপনারা, এটা দুঃখের কথা। ইংলিশ ভাষায় ইংলিশ ম্যান, বাংলা ভাষায় সাহিত্যিক,
বিশিষ্ট কলামিস্ট, বুদ্ধিজীবী, সব ভাষা জানে, ইংলিশ ভাষা জানে, চাইনা ভাষা জানে, সব জানে, কোরআন তেলাওয়াত জানে না। এর মতো অপদার্থ, এর মতো হতচ্ছাড়া, এর মতো দুর্ভাগা এই সমাজ আর হতেই পারে না। আপনি ভাবতেছেন হুজুর কোরআন শরীফ না পড়লে কি হয়, সব নাই হইল না, গুনাহ তো নাই, গুনাহ নাই। উস্তাদ সমতুল্লাহ আলেম এখানে আছেন, আমি ভুল বললে হুজুর আমাকে শুধরে দিয়েন। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজে আইন, সবার উপরে যেমন ফরজ, কোরআন শরীফ শুদ্ধভাবে শেখা এবং তেলাওয়াত করা তেমন ফরজ। এত সোজা। কোরআন পড়তে পারেন না তো এই হালতে কবরে যান নাই, কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ আমি কোরআন পড়তে পারে নাই জীবনে, এই কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। সময় থাকতে ব্যবসায়ী ভাইরা যারা আছেন, 9টা 10টার সময় তো দোকান বন্ধ হয়ে যায় সাধারণত, অথবা 11টা 12টাই না বন্ধ হোক, 10 জন ব্যবসায়ী মিলে একজন হুজুর ধরেন, হুজুর আমাদেরকে প্রতিদিন অন্তত আধা ঘন্টা কোরআন শরীফ শেখানোর পেছনে আমাদের একটু সময় দেন। পারবেন ইনশাআল্লাহ? নামাজটা পড়বেন ঠান্ডাভাবে, একবার সুবহান রাব্বিয়াল আলা বললে যদি এত ফায়দা, আজকে থেকে পাক্কা নিয়ত করেন অন্তত মিনিমাম প্রতিটা সিজদায় আমার যত ব্যস্ততা থাকুক না কেন মিনিমাম 5 বার আমি সুবহান রাব্বিয়াল আলা পুরো পাক্কা ওয়াদা। কে কে পারবেন বলেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জিকির করবেন কার? আসতে বললেন কেন? নাকি কোন বাবার মাজার? গত কয়েকদিন আগে দেখলাম এক হারামি কয় সারা জীবন আল্লাহর জিকির করছি, মজা পাই নাই, এই জন্য এখন বাবার নামে জিকির করি। নাউজুবিল্লাহ। আসতে বলেন। এদিকে পাগল ছাগল আছে নাকি? ভণ্ডপে মাইজ ভান্ডারি আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। যে মাইজ ভান্ডারির কথা কইল না, আপনার কাছে যদি ফোন থাকে গুগলে ঢুকবেন, লিখবেন বেলায়েতে মোতলাকা পিডিএফ, বাংলায় লিখবেন বেলায়েতে মোতলাকা, ডান পাশে লিখবেন পিডিএফ, দেখবেন ওদের মাইজ ভান্ডারিদের একটা বই আসবে আপনার সামনে পিডিএফ ফাইল। আর একটা লিখবেন রত্ন ভান্ডার পিডিএফ, মাইজ ভান্ডারিদের বই আপনার সামনে হাজির হবে। আপনি ওই বইটা খুলে দেখেন, লিখেছে মাইজ ভান্ডারির পীর, পীরি খোদা পীরি নবী। আসতে বললেন নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এরা মুসলমান না কাফের? আসতে বলেন কেন? মুসলমান না বেঈমান? কি আশ্চর্য ব্যাপার। ফরিদপুরে এক শিল্পী কি আবুল সরকার না আবাল সরকার জানি গান বানাইছে, কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। মানে আল্লাহর প্রেমিক হইতে চায় না তো কি চাস? মুর্শিদ নামের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আমি বললাম আমিন। তুই কাফের হয়ে মরবি। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। কত বড় খাটাস আপনি ভাবতে পারেন? এই খাটাসের নাকি সৌদি আরবের কাবার খাদেম হইতে মন চায় না। ওর যদি মনেও চায় এই খাটাসে সৌদি সরকার বিমানের টিকিট দিবে। এরা বলে আল্লাহর মহব্বত চাই না, শুধু বাবা বাবা জিকির। অথচ আল্লাহ বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে বান্দা জিকির করবা, আমি আল্লাহর জিকির হবে কার? আসতে বলেন কেন? বলেন আওয়াজ দিয়ে, জিকির হবে কার? এরা এখন আল্লাহর জিকির করে না। কি জিকির যে করে নিজেরাও জানে না। কথা হয় না? কি সমস্যা কোনো? না না। মাশাআল্লাহ, মনোযোগ দেন। আগের জামানায় একরকম সিস্টেম ছিল জিকিরের, এখন বর্তমান সময়ের জিকিরের সিস্টেম আরেক রকম।
আমরা জিকির করব কার? জোরে জোরে বলেন কার? ভণ্ডরা জিকির করে আল্লাহর না বাবার? বাবার জিকিরও করে না। কি জিকির করে? এক সময় ছিল এমন, এক সময় এই জিকির করত। কয়দিন পরে দেখলাম জিকির করে কি, মানে এটা কি? না, প্রত্যেকটা জিনিসের শব্দের একটা অর্থ থাকার দরকার না? এটা কি? গত কয়েকদিন আগে আবার দেখলাম ময়মনসিংহের এক রেজবি জিকির করছে, মনে হয় যেন বিদ্যুতের শর্ট খাচ্ছে। কি করে? কি কথা হয় না, মানে বলেন আমারে কি এটা কি? মানে আল্লাহর নামে জিকির না করলে বাবা বাবা জিকির করতে, একটা কথা তো কবি, এটা কি? কেরামান কাতিবিন তো সবকিছুই লেখে, লেখে না? তোরা যখন ক্যাকুক করে তো লেখেটা কি? আরে কেরামান কাতিবিনও বিপদে পড়ে, আল্লাহ কোন খাড়াসের কাছে তুমি পাঠাইছো, কয় কি আর আমি লিখমু কি? জিকির হবে বাবার না আল্লাহর? নবীর নামের জিকিরও জায়েজ নাই, সেখানে তোর পীর কোথায়? আল্লাহর কসম, আমি পীর বিরোধী মানুষ না বাজান, আমিও পীরের মুরিদ, কিন্তু আমার পীর যদি আমাকে বলে খোদার জিকির বাদ দে, আমার জিকির কর, আমার পীর যদি বলে আল্লাহর পায়ে সেজদা না দিয়া বাবার পায়ে সেজদা দে, আমার পীর যদি বলে সন্তান বাবার কাছে চা, আমার পীর যদি বলে পীর ভাগ্য পরিবর্তন করতে পারে, এমন পীরকে জুতা দিয়ে পিটানো দরকার। পীর মুরিদের নামে শিরক শিখাচ্ছে এরা মানুষকে, পীর মুরিদের নামে এরা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপনাদের এই কিশোরগঞ্জে হেজবুত তাওহীদ আছে না? আছে কিনা? মোবাইল যদি আপনি চালান, মোবাইলে আপনার প্রমাণ দিয়ে যাচ্ছে। হেজবুত তাওহীদ লিখবেন, লেখার পরে দেখবেন তাদের ওয়েবসাইট আসছে। এই ওয়েবসাইটের একদম নিচে দেখবেন তারা লিখেছে যোগাযোগ, একটা অপশন ক্লিক করবেন। যোগাযোগের মধ্যে ক্লিক করে দেখবেন যে 4 নাম্বার পয়েন্টে তারা একটা কথা লিখেছে, মানে কেউ যদি হেজবুত তাওহীদের সদস্য হতে চায় তাহলে সে কয়েকটা অঙ্গীকার করে, ওই অঙ্গীকার নামাটা এখানে 4 নাম্বার পয়েন্টে লিখেছে, আমি এই ইসলাম থেকে হিজরত করলাম, মানে ইসলাম ত্যাগ করলাম। এই হেজবুত তাওহীদের বর্তমানে যে ইমাম, সে ছিল আওয়ামী দুঃশাসনের 5 আটা গোলাম। আমাকে দুইবার আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডেকে নেওয়া হয়েছে। একটাই সমস্যা, ডিআইজি মাহবুব সাহেব যারা রাজনীতি করেন তারা তাকে চিনেন, আমাকে ডাইরেক্ট বলেছে হেজবুত তাওহীদ নিয়ে কথা বলতে পারবেন না। আমি বলেছি আমি হেজবুত তাওহীদ নিয়ে কথা বলবো, এটা বাধা দিয়েও লাভ হবে না। আমার এমনও বলা হয়েছে হুমকি দিয়ে, যদি হেজবুত তাওহীদের একটা মার্ডার হয়, আপনারা যদি প্রধান আসামি করা হয় তো কি করবেন? এমন পরে ফাঁসিই তো দিবেন, তারপর কি করবেন? আমি তো ওই পর্যন্ত তৈরি আছি। স্বৈরাচার শেখ হাসিনাকে যেমন বিদায় করা হয়েছে, তার প্রেতাত্মাদেরকেও বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। যতদিন এই স্বৈরাচারের প্রেতাত্মারা বাংলাদেশে থাকবে, এই জাতির কপালে শান্তি আসতে পারে না। হেজবুত তাওহীদের ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার। এই এরিয়ার মধ্যে হেজবুত তাওহীদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রশাসনকে আমরা বারবার বলেছি, হেজবুত তাওহীদের প্রতি যদি আপনারা দুর্বল হন, আমার ক্লিয়ার কাট, আমি সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছিলাম, 5টা মামলা তো দিয়েছে, 2বার তো গ্রেফতার হয়েছিলাম। আমি স্পষ্ট করে বলেছিলাম হেজবুত তাওহীদের ব্যাপারে আমি প্রশাসনের সর্বোচ্চ মহল কিচ্ছু মানি না। আমি রাষ্ট্রদ্রোহী মামলা দেবেন তো দেন, ফাঁসি দিবেন তো দেন, গ্রেফতার করে 2 দিন তো গুম করে রাখছিলেন, মেরে লাইতেন। কিন্তু যারা আমার মুসলমানের ঈমান হরণ করছে, যারা মুসলমানদের ইসলাম থেকে জাতিকে সরিয়ে রাখতে চায়, এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। বিভিন্ন জায়গায় আমাকে নিষিদ্ধ করা হয়েছে। এই আপনাদের পাশে ঈশ্বরগঞ্জে আমাকে ওসি সাহেব বারবার আমাকে মাহফিলে বাধা দিয়েছে শুধু হেজবুত তাওহীদের কারণে। আমি আজকে চ্যালেঞ্জ করেছি, সব জায়গায় এখন বলে বেড়াচ্ছে এটাই, স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মা প্রশাসন যারা আমাকে হেজবুত তাওহীদের কারণে বিভিন্ন জায়গায় যেতে নিষিদ্ধ করেছিল,
আজ সেই প্রশাসনদেরকে দেখতে চাই, সামনে আসো, জুতা দিয়া পিটা, পাবলিক পিটা চামড়া তুলে ফেলবে। যারা আওয়ামী লীগের স্বৈরাচারের পক্ষ নিয়েছে, তাদের সাপোর্টার হিজবুত তাওহীদ, তাদের সাপোর্টার কাদিয়ানি, তাদের সাপোর্টার শিয়া, তাদের সাপোর্টার এই তথাকথিত সুন্নি নামধারী এই তাহিরিরা সারা জীবন এদেরকে সাপোর্ট দিয়ে আসছে। আজকে তাদের মুখেও শোনা যায় বড় বড় ধর্মের বলি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন। বলেন, জিকির জবান দিয়ে হবে কার? বাবার না আল্লাহ? সারাদিন যদি বাবার নামে জিকির করেন, এক 4 পয়সার ফায়দা নাই, কিন্তু আল্লাহর নামে একবার জিকির করবেন, দেখেন তো কত নেকি হয়। শুনলে খুশি হয়ে যাবেন। সূরা লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়, একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়াতালি দিয়া 8টা সমুদ্র যদি বানাও, এই 8টা সমুদ্রের পানিকে যদি কলমের কালি বানাও, গাছগুলো কলম, 8টা সমুদ্রের পানিকে কলমের কালি বানায়া এই কলম কালি দিয়া আল্লাহর কালেমা লিখতে শুরু করবা, কলম কালি শেষ হবে, কালেমা লেখা শেষ হবে না। আয়াতটা তো আজীবন পড়লাম আর অর্থটাও শুনলাম, কিন্তু এটার প্রকৃত অর্থটা কি সেটা তো খুঁজলাম না। এই আয়াতের তাফসিরের মধ্যে ইমামে কুরতুবী তাফসিরে কুরতুবীর 13 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠায় বলেন, বিশিষ্ট তাবি, বিশিষ্ট মুফাসসির, যুগশ্রেষ্ঠ বুজুর্গ হযরত ইকরামা বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চান, দুনিয়ার মানুষ এই জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া আল্লাহর কোন বান্দাই যদি একটা বার শুধু কালেমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি একটা বার করে, এই কালেমে তৈয়বা জিকির করলে যেই নেকিটা হয়, এই নেকিটা লেখার জন্য পৃথিবীর গাছগুলার কলম বানায়া 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া ওই কলম কালি দিয়া যদি লিখতে শুরু করো, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। তাহলে জিকির হবে কার? এই জবান দিয়া জয় বাংলা না কালেমা? কথা কয় না, জয় বাংলা না কালেমা? মালিকের নামে যদি একটা বার জিকির করেন, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে রাজির 225 নম্বর পৃষ্ঠায় বলেন, এই মিয়া শুনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। বলেন কয়টা? আলিফ, লাম, হা, মিম, দাল, লাম লাম হা। কয়টা? বলে না কয়টা? ইমাম রাজি বলেন, ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আলহামদুলিল্লাহর হরফ তো 8টা, জান্নাতের দরজাও কিন্তু 8টা। ফামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। পরিষ্কার একটা অন্তর নিয়া আল্লাহর কোন বান্দাই যদি ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটা বার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। জিকির হবে কার? তার কবে জিকির করবেন বলেন? আর কবে করব আমরা? ভাইরা, শুধু নিজের বডির দিকে একটু তাকায় দেখেন। বাংলাদেশে কাফনের ফ্যাক্টরি আছে না? কথা বলেন।
আজকেও তো কাফনের ফ্যাক্টরি থেকে অনেক কাফন বের হয়েছে, হয় নাই? এভাবে বের হতে হতে কবে জানি আমার কাফনটা বের হয়েছে, আপনার আমার খবর থাকবে না। কাফনের ফ্যাক্টরি থেকে কাফনের কাপড় নিয়া কত গাড়ি রাজশাহী গেল, রংপুর গেল, পঞ্চগড় গেল, চিটাগং গেল, খুলনা গেল। আপনাদের এই গাইটালে অনেক কাফনের কাপড় আসে নাই? এমন তো হতে পারে এই গাইটালের কাফনের কাপড়গুলো কি সৌদি আরবের মানুষের জন্য আসে? কাদের জন্য? আমাদের না, বলেন হয়তো আমার কাফনও হাজির। ভাইরা, কবে জানি আপনার আমার যাবার সময় আসবে কেউ বলতে পারি না। মালাকুল মউত আজরাইলের হাতে আল্লাহ পাক তো প্রতি শবে বরাতে 1 বৎসরের মানুষের মৃত ব্যক্তিদের লিস্ট ধরায় দেন। এমন তো হতে পারে ওই লিস্টের মধ্যে আপনার আমার জিন্দেগির লিস্টটাও চলে আসছে, খবর নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রতিদিন ওই কবর আজরাইল প্রতিটা চেহারার দিকে 3 বার 5 বার 7 বার কইরা তাকায়, প্রতিটা চেহারার দিকে। যখন দেখে বেচারার হায়াত নাই, তো জানটা কবজ কইরা মালাকুল মউত অন্য ফিরিস্তাদের কাছে রূহটা দিয়ে তারা তো চলে যায়, মালাকুল মউত ওই মৃত ব্যক্তির ঘরের চৌকাঠে দাঁড়ায় থাকে। দাঁড়ায়া মানুষগুলারে বলে, কিরে বাবা সন্তানের জন্য কাঁদো? কিরে সন্তান বাপের জন্য কাঁদো? কান্দা লাভ কি? আমারে দোষারোপ কইরা লাভ কি? আমি তো ওর হায়াত নষ্ট আমি করি নাই, ও নিজের হায়াত নিজে খরচ করেছে। আমি তো রিজিক আমি খাই নাই, ও নিজের রিজিক নিজে খেয়েছে। কেন কাঁদো? কান্দা তো লাভ নাই। আমি আজকে যেমন আসছি, কালকে আবার আসবো, পরশু আবার আসবো, তারপর দিন আবার আসবো। যতদিন এই ঘরে একটা জান থাকবে, আমি আজরাইল আসতেই থাকবো, আসতেই থাকবো, আসতেই থাকবো। তবে শোনো হে ঘরওয়ালারা, মৃত ব্যক্তির জন্য কাঁদো। তবে আজকে মৃত ব্যক্তি যেটা ভাবছে, ওই ভাবনাটা যদি জিন্দাওয়ালা তোমরা ভাবতে, তাহলে প্রতিটা মানুষ ওর জন্য না কেঁদে নিজেরা নিজেদের জন্য কাঁদতে। ও তো ভাবে জিন্দেগিটারে কি করলাম। ভাইরা, আমরা কত বড় সাহস আমাদের, গুনাহ কইরা কবরে যাচ্ছি, কতটা সাহস আমাদের। অথচ নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, এত বড় একজন সাহাবী, মক্কার আবু বকর তো সিদ্দিক আকবর, মদিনার আবু বকর বলা হতো সাদ ইবনে মুয়াজকে, এত বড় সাহায্যকারী ছিলেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। নবীজির প্রত্যেকটা দুঃসময়ে সাদ ইবনে মুয়াজ প্রথম দাঁড়িয়ে যেতেন। এই সাদ ইবনে মুয়াজ অসুস্থ হয়েছেন, নবীজি তাকে এতটা ভালোবাসতেন, নবী নিজে মসজিদে নববীতে সাদ ইবনে মুয়াজের জন্য একটা তাঁবু বানিয়েছেন। একটু মনোযোগ দেন, সাদ ইবনে মুয়াজের জন্য নবী নিজে তাঁবু বানিয়েছেন মসজিদে নববীতে। মাঝে মধ্যে নবীজি আসতেন, সাদ ইবনে মুয়াজের মাথাটা নিয়ে নবী নিজের কোলের মধ্যে রাখতেন, রেখে সাদ ইবনে মুয়াজকে আদর করতেন, সেবা করতেন নবী নিজে। এই সাদ ইবনে মুয়াজের ভাগ্যটা কত ভালো, নবী নিজে তাকে ট্রিটমেন্ট করতেন। সাদ ইবনে মুয়াজ হঠাৎ করে একদিন জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাদাল আবদুস সালিহ ইহতাজ্জা লাহুল আরশ। নবী, এই ব্যক্তি কে মারা গেল, যেই ব্যক্তির মৃত্যুর খবরে আল্লাহ পাকের আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। এই মানুষটা কে নবী, যার জানাজায় শরীক হতে আসমান থেকে 70,000 রহমতের ফিরিস্তা নাজিল হয়েছে। নবী, এই মানুষটা কে, যার ভাগ্যটা এত ভালো। নবীজি ঘর থেকে বের হয়ে দেখেন সাদ ইবনে মুয়াজ দুনিয়াতে নাই, চলে গেছে। লাশের পাশে দাঁড়ায় আবু বকর কাঁদে, আর এক পাশে দাঁড়ায় ওমরে ফারুক কাঁদে। সাদ ইবনে মুয়াজকে নবী এতটা ভালোবাসতেন, নবীজি পাশে এক জায়গায় গিয়া দাড়ির মধ্যে এমনভাবে আঙ্গুল দিয়ে খিলাল করতেছেন,
আর সাদ ইবনে মুয়াজের ইন্তেকালে নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে যে আমার সাদ আমারে ছেড়ে চলে গেল। মাত্র 37 বৎসরের এক তাগড়া যুবক সাদ ইবনে মুয়াজ মারা গেছে। নবী বলেন কি করা? সাদ ইবনে মুয়াজের মা পাশে দাঁড়িয়ে কাঁদে। নবী বলেন সাদের মা কেন কাঁদো? তোমার সন্তান তো এত বড় ভাগ্যবান, যার মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহ এই সাদের দিকে তাকায় আল্লাহ নিজে হেসে দিয়েছেন। কেন কাঁদো? জানাজা হয়ে গেল, নবী নিজে জানাজা পড়ালেন, দাফন কাফনে নবী নিজে শরীক হলেন। জানাজার লাশটা যখন কবরের দিকে নিয়ে যায়, মুনাফিকরা কয় দেখছো সাদের লাশটা কি হালকা লাগে, মারাত্মক অপরাধী ছিল তো এই জন্য লাশটা হালকা। নবী বলেন মুনাফিকরা খবরদার আমার সাদরে নিয়ে এমন বাজে কথা বলো না। আমার সাদের লাশটা হালকা হয়েছে এজন্য নয়, বরং তোমরা যেমন আমার সাদরে কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছ, আমার সাদের লাশটাকে আল্লাহর ফিরিস্তারাও কাঁধে করে নিয়ে যাচ্ছে। এত বড় একজন দামি সাহাবী সাদ ইবনে মুয়াজ যখন কবরে রাখা হয়েছে, নবীজি কবরের উপরে চিৎকার দিয়ে বলে উঠলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী এমন দৃশ্য তো কখনো দেখিনি। নবী বলেন আরে কবর তো এমন এক ভয়ঙ্কর জায়গা যেখানে সাদ ইবনে মুয়াজের মতো এমন একজন নেককার দামি সাহাবীকে কবরে রাখার পর কবর দুই পাশ থেকে দম্মাতান এমন একটা চাপ দিতে আসছে। আয়েশা দেখে না সাদের আমল নামা ভালো, কবর আবার দুই পাশে ফাঁকা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন কবর যদি কোন একটা মানুষের সাথে ভালো আচরণ করত, আমার সাদ ইবনে মুয়াজের সাথে কবর প্রথম ভালো আচরণ করত। কিন্তু এই কবর তো কারোর সাথে ভালো আচরণ করে না। ভাইরা প্রায় সময় আমি কথাটা বলি, বাড়ির দিকে যাবেন তো, যাওয়ার সময় গ্রাম অঞ্চলে বা আপনাদের কবরস্থানের পাশে একটু যায়েন তো, একদিন দেখবেন তাকায়া নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নাই। কি ভাবেন ওদের প্রিয় মানুষ ছিল না? ছিল। মাঝে আমি আমাদের গ্রামে গিয়ে আমাদের গোরস্থানে গেছি, আমাদের কবরের দিকে তাকায় আমার তো একটা ছেলে ওখানে শুয়ে আছে, আমার ভাতিজা শুয়ে আছে, আমার দাদা দাদি শুয়ে আছে। কবরস্থানের দিকে তাকায় আমার ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমি যদি কালকে মারা যায়, আমি বাংলাদেশে যেখানেই থাকি আমার সেখান থেকে ধরে এনে সবাই তো এই কবরের পাশে আমাকে শুয়ায়া দিবে, এটা আমার জীবনের শেষ ঠিকানা। কিন্তু ভাবতেছিলাম যে গহীন কবর আমি একা একা কেমনে থাকব। হেফাজতের মামলায় যখন কারাগারে গেছি, আমাকে রিমান্ডে নিয়েছে ডিবি কার্যালয়ের মিন্টো রোডে। রিমান্ডের দ্বিতীয় দিন আমার পরিবার, আমার বাচ্চা আমাকে দেখতে গেছে, 1 ঘন্টা সময় দিয়েছে। দেখা সাক্ষাতের পর আমার ছোট বাচ্চাটা আমাকে গিয়া বলতেছে আব্বু দোয়া করেন চলে যাচ্ছে। আমি তখন আমার বাচ্চার দিকে আমি তাকাইতে পারতেছি না, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমি অন্যদিকে ফিরে কাঁদতেছি। ওরা বুঝতে পারছে বাবার মন খারাপ। তোরা আমাকে রেখে যখন চলে আসতেছিল, আমি ওদের পেছনে তাকিয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম আহারে তোমাদের সাথে জানি না আমার কতদিন পরে দেখা হবে। ওই দৃশ্যটা আজও যখন মনে পড়ে আর চোখ থেকে পানি পড়ে আর ভাবি, দুনিয়ার অল্প কিছুদিনের বিচ্ছেদ যদি আমার এতটা কষ্ট দেয়, যুবক ভাই আগামীকাল দুপুরে যদি মারা যান, আসরের আগে আপনার আমার গোসল শেষ, আসরের পরপরই আপনার আমার জানাজাটা শেষ, সন্ধ্যার আগে বা পরে ভয়ঙ্কর ওই টাইমে সবাই আপনাকে আমাকে কাঁধে করে নিয়ে ওই কবরে যে ফালায় দিয়ে আসবে, আর জীবনে দেখা হবে। রাত 12টার সময় যদি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেন
আব্বু আম্মু আমারে বাঁচাও, চিৎকার দিয়ে দিয়ে ডাকবেন, কিন্তু ঘরের ভেতর থেকে বাপ মা রাত 12টায় গিয়ে বলবে না যে বাবা তুই কেমন আছিস। এই তো হায়াত, এই তো জিন্দেগি। তো আপনি আমাকে বলেন কোন সাহসে আপনি বেনামাজি হয়ে কবরে যান? সাদ ইবনে মুআজকে যেখানে কবর ছাড় দিতে চায় না, আপনি আমি বেনামাজি হয়ে কোন সাহসে কবরে যাইতে চাচ্ছি? কোন সাহসে আপনি আমি সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, মানুষের হক মেরে কোন সাহসে কবরে যেতে চাচ্ছি? এই মুখের দাড়িটা কেটে কোন সাহসে কবরে যাইতে চায়? অথচ এই মুখের দাড়িটা রাখা সুন্নাত নাই, ওয়াজিব। এক মুষ্টি দাড়ি যতক্ষণ না হয় 24 ঘন্টা জিনা করলে যেমন গুনাহ তেমন গুনাহ হতে থাকে। ভাইরা, এমন তো হতে পারে আগামী বছর এখানে থাকবো না। গত বছর এখানে মাহফিলে আসছিলাম, এবার এসে শুনলাম কয়েকজন ইন্তেকাল করছে। এই তো হায়া। আবার আগামী বছর এখানে মাহফিল হবে, বক্তাও আসবে, শ্রোতাও আসবে। এমন হতে পারে এখানের অনেক মানুষ ঝরে কবরে চলে যাবে। এমন তো হতে পারে যে আমার মৃত্যুর খবর শুনবে। গতকাল রাত্রে ভৈরব ব্রিজের উপরে এমন একটা অ্যাক্সিডেন্ট হলো আমার গাড়িতে। আল্লাহ রহম করেছেন, পেছনে আর একটা গাড়ি যদি আসতো তো এতক্ষণ শুনতেন যে আমি নাই দুনিয়াতে। এই তো হায়াত। গত কয়েক বছর আগে একবার মাহফিলে গেছিলাম কক্সবাজার চকরিয়া ফাঁসিয়াখালী গ্রামে। মাহফিল করে রাত্রে চলে আসছি। পরের দিন বর্তমানের বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু হযরতের বাবার মাদ্রাসা চাঁদপুর খেড়িওয়ারে মাহফিল। সকালবেলা মোবাইলে ফোন আসছে, হুজুর গত রাত্রে যেখানে মাহফিল করে গেছেন এদের প্রধান যে যুবক ছিল সকালে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই তো হায়াত। গত 16 সালে 17 ডিসেম্বর মাহফিলে গেছিলাম ইন্ডিয়া ত্রিপুরা বড় নারায়ণপুর। সকালে ফিরবো বাংলাদেশে, শুনতেছি শোক সংবাদ। কে রে ভাই? হুজুর সকালবেলা গত রাত্রে আপনার সামনে বৈশা বয়ান শুনছে, সকালবেলা আর কবর ঘুম থেকে উঠে নাই। তবে ভাইয়ারা, আপনাদের কাছে আমার অনুরোধে চাই, কবর তো যাব নিশ্চিত। আগামী 100 বছর পরে ভূপৃষ্ঠে এখন আমরা যারা আছি, আগামী 100 বছর পরে তার কেউ থাকবো না। এটা স্বাভাবিক একটা হিসাব। কেউ তো থাকবো না, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন থাকলেও থাকতে পারে। আমাদের হায়াত আর বাকি আছে কতটুকু? আজও পর্যন্ত আমরা মৃত্যুর ফিকির আনতে পারি নাই, কবরের ফিকির আনতে পারি নাই। সারা রাত ওয়াজ শুই না, কোনো ফায়দা নাই। 2 মিনিট প্রতিদিন কবর নিয়ে ভাববেন তো দেখবেন বড় ওয়াজ শোনা হয়ে গেছে। পারবো তো ইনশাআল্লাহ? রাত গভীর হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার কোনোদিন সুযোগ দিলে কথা হবে। বাকি আপনাদের কাছে আমি শুধু এই অনুরোধটুকু, আল্লাহকে ওয়াস্তে নামাজটা আর ছাইড়েন না, দাড়িটা আর কাইটেন না, হারামটা আর খায়েন না। কবরে যাওয়ার একটু প্রস্তুতি নেন। জবানে তো অনেক কিছুর জন্য সময় হয়, শুধু আল্লাহর জিকির করার সময়টা আমাদের হয় না। অথচ জিকির করতে এক্সট্রা সময় লাগে না। দোকানে বসে আছেন, তবে জবান দিয়ে চালু করে দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার ব্যবসায়ও লাভবান, আখেরাতের ব্যবসায়ও লাভবান। আল্লাহ তো বলেন নাই তুমি ব্যবসা চাইরা বা শুধু আমার জিকির করো। আল্লাহ তো বলেন নাই। সব কিছুর মধ্যে আল্লাহর জিকির করা যায়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আজকের মজমাকে কবুল করেন, আজকের আয়োজকদেরকে আল্লাহ পাক কবুল করেন, যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আল্লাহ পাক কবুল করেন। মৃত যুবক ব্যক্তিদের জন্য মোহাম্মদ জাকারিয়া হোসেন ইতু, মোতাহার হোসেন শফিক, মোহাম্মদ শাহিন মিয়া, ওদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা যেন কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে কবুল করেন। আজকের মাহফিলে যারা টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়ে আল্লাহ পাক এই মাহফিলে আমাদের যাদেরকে লাগিয়েছেন, মাহফুজ ভাই দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন তার মনের নেক মাকাসেদ কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, জনাব মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সাহেব ভিপি, সোহেল ভিপি সাহেব। আমি শুনেছি উনি অত্যন্ত মজলুম একজন নির্যাতিত মানুষ। আল্লাহ পাক যেন এই নির্যাতিত মানুষ থেকেই এই দেশের জাতি এবং ইসলামের উপকার হয় এমন খেদমত নেওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে নিজের জন্য দোয়া চাই।
আপনাদের জন্য দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করবেন। এখন আমরা দোয়ার মধ্যে যাব। দোয়ার মধ্যে সবাই চোখটা বন্ধ রাখবেন, যেহেতু এখন রাত অনেক গভীর হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। এই গভীর রাত্রে আল্লাহর কাছে একটু প্রাণ খুলে আল্লাহর কাছে আমরা একটু ডাকি। জিন্দেগিতে তো কত গুনাহ হয়ে গেছে, এই গুনাহ নিয়ে কবরে গেলে তো নিশ্চিত আমরা জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এই জন্য কবরে চিন্তা করি যে আমরা তো আগামীকাল মৃত্যু হলে কবরে চলে যাব, গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়া। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, ইবকু, তোমরা কাঁদো, ফা ইল্লাম তাস্তাতিউ ফাতাবাকাউ, কান্না না আসলে তো বাস কান্নার